বন্ধুরা, আমি এখন আছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার অন্তর্গত একটি জায়গাতে। জায়গার নাম হচ্ছে ধলেরচর বলে একটি জায়গা। তো এখানে আমরা এসছি মূলত পুকুরের সমস্ত মাছ কিন্তু ভেসে গেছে। সকাল সকাল আমরা চলে এসেছি। রাত্রেও মাছটা পুরো ভেসে গেছিলো। তো সেখানে রাত্রে আমরা অ্যামোনিয়া পিএইচ মাপতে পারিনি, কিট ছিল না সঙ্গে। তো সেখানে আমরা রাত্রে কিন্তু মাছ ভাসার কারণে এখানে আমরা অক্সিম্যাক্সটা ইউজ করেছিলাম, এবং অক্সিম্যাক্সটা ইউজ করাতে মাছ কিন্তু খুব একটা বেশি মারা যায়নি। 8টা থেকে 10টা মাছ কিন্তু মরেছে, এবং সেটা মরার কারণ হচ্ছে অতিরিক্ত অ্যামোনিয়া এবং নাইট্রেট নিচে কিন্তু তৈরি হয়েছিল, ওই কারণে কিন্তু মাছটা মরেছে। আমরা এসে এখানে জলটা টেস্ট করে দেখতে পেলাম এখানে অ্যামোনিয়া প্লাস পিএইচটা ডাউন, অ্যামোনিয়াটা কিন্তু 1 ppm প্রায় অ্যামোনিয়া এখানে পাওয়া গেছে। তো সেখানে সেই অবস্থাতে আমরা এখানে এসে দেখলাম মাছ এখনও ভাসছে। তো সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। তো তার আগে চলুন, যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। তো চলুন আমি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে মাছগুলো ভাসছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুকুরের পরিবেশ। এটা 50 শতক জায়গা আছে, 8 থেকে 10 ফিট জল আছে। তো এখানে ভালো করে দেখাচ্ছে, একটু দেখার চেষ্টা করুন। মাছ কিন্তু পুরো ভাসছে, দেখতে পাচ্ছেন পুরো পুকুরটাতে এরকম মাছ ভাসছে। তো এখানে আমরা প্রথমত রাত্রে অক্সিম্যাক্স করেছিলাম, এটা অক্সিজেনের প্রবলেমের জন্য। তো সকালে এসে আমরা যখন জলটা চেক করলাম, সেখানে কিন্তু অক্সিম্যাক্সের যে কাজ সেটা তো করেছে, কিন্তু সাথে সাথে অ্যামোনিয়াটা থাকার কারণে কিন্তু মাছ এখনও ডুবছে না বা কোনো খাবার তো ধরছেই না, এবং মাছটা কিন্তু দুটো একটা করে মরছে। পুরো পুকুরটাতে কিন্তু মাছ ভেসে গেছে। তো সেই ভাষার কারণে আমরা ওনাকে যে সলিউশন দিলাম, যেটা আমরা সবসময় দিয়ে থাকি, যে গ্যাস আউট। দেখুন উনি কিন্তু অলরেডি মারছে। গ্যাস আউটের বালতিটা ওনার হাতে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই বালতি দিয়ে কিন্তু সেটা সারা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস আউটের বালতি। তো আপনাদের পুকুরে আশা করছি সবার পুকুরে এরকম একই সমস্যা দেখা দিচ্ছে। অনেকের গ্যাসের সমস্যার জন্য ভাসছে, অনেকের অক্সিজেনের জন্য ভাসছে। তো যেখানে যে অবস্থাতে যেভাবেই মাছ ভাসুক, আপনারা যদি গ্যাস আউটটা করেন তাহলে কিন্তু আপনাদের পুকুরের পিএইচ লেভেলটা এবং অক্সিজেন লেভেলটা ব্যালেন্স করবে, এবং অ্যামোনিয়া নাইট্রেটটাকে কন্ট্রোল করবে। তাতে করে কিন্তু মাছ কিন্তু অনেকটাই রিলিফ পাবে। তো এই যে মাছগুলো এখন ভাসছে, এটা আপনাদেরকে এখান থেকে 1-2 ঘন্টা পরে আবার আমি একটা ছবি আপনাদেরকে দেখাবো, যে মাছগুলো ঠিকঠাক হয়েছে কি না, বা কতটা ভাসছিল কতটা কমেছে সেগুলো দেখাবো। তো এখন যেটা মারা হচ্ছে গ্যাস আউট। গ্যাস আউটের কাজ আপনাদের বললাম। যদি কোনো পুকুরে বেশি মানে গ্যাস না থাকে, শুধুমাত্র অক্সিজেনের কারণে ভাসছে, সেখানে আপনারা অক্সিম্যাক্সটা ব্যবহার করতে পারেন। এই অক্সিম্যাক্স কিন্তু আপনাদের জলে অক্সিজেন লেভেলটা বাড়াবে এবং পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে এবং অক্সিজেন লেভেলটাকে হাই করবে। তো সেখানে আপনি শুধুমাত্র অক্সিম্যাক্সটা ইউজ করে আপনার মাছটাকে সুস্থ করতে পারেন। আর যদি গ্যাস থাকে তাহলে আপনাকে এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে হবে, যেটা গ্যাস আউট আমরা দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের মাছের অবস্থা কী অবস্থায় আছে, এবং আপনাদের কি মাছ চাষ এবং কি মাছ আপনারা পুকুরে চাষ করছেন। এখানে মূলত তেলাপিয়া প্লাস আপনার সাদা মাছ, শিঙি মাছ, 3-4 ধরনের মাছ এখানে আছে, মিশ্রভাবে চাষ হচ্ছে, এবং সেই মাছগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভাসছে, দেখতে পাচ্ছেন। তো এটা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুকুর পরিবেশটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা মেডিসিনটা প্রয়োগ করছি এবং মাছ কতটা ভেসেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।